নমস্কার বন্ধুরা, সুইটি টাচের তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা ভিন্ন ধরনের পরোটার রেসিপি বানাবো। সেই জন্যে এখানে প্রথমে আমি নিয়েছি 500 গ্রামের মতো আটা, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চামচ সর্ষের তেল এবং 3 চামচ চিনি। আর এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান, হাফ চামচের মতো জোয়ান নিয়ে সেটা হাতের মাধ্যমে একটু দলে নিয়ে তারপর এখানে ব্যবহার করছি। আর নিয়েছি এখানে রাঙা আলু বা সুইট পটেটো। রাঙা আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর তার খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। তারপর যে আটাটা নিয়েছিলাম সে আটাটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি, সব উপকরণ মিশিয়ে নিয়ে এরপরে রাঙা আলুটা দিয়ে একটা খুব সুন্দর ডো বানিয়ে নেব। আমি এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এর পর্যায়ে ডোটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার মতো, যাতে সব কিছু খুব ভালোভাবে সেট হয়ে যায়। আধ ঘন্টা পরে ডোটা আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ডো থেকে লেচি কেটে নেব। আমরা বাড়িতে সাধারণত যেভাবে রুটি বানাই সেইভাবেই এখানে সব লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো কেটে নিয়ে এক সাইডে রেখে দেব। অন্যদিকে আমি নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল। আমি অর্ধেক পরিমাণ নারকেল নিয়ে সেটাকে কুড়িয়ে নিয়েছি। এরপর যে লেচি কেটেছিলাম সেই লেচি থেকে একটা লেচি নিয়ে প্রথমে আটার গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে একটু বড় করে রুটির আকারে গড়ে নেব। দেখুন এইভাবে একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এরপর এই রুটির ওপরে দিয়ে দেব নারকেল কোড়া। রুটির চারিদিকে নারকেল কোড়াকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর হালকা হাতে রুটিটাকে প্রথমে দু সাইড থেকে এইভাবে ভাঁজ করে নেব। তারপর অন্য দিক থেকেও খুব ভালোভাবে ভাঁজ করে নেব যাতে ভেতরে নারকেল কুড়াগুলো বেরিয়ে না আসে। দেখুন এইভাবে আমি একটা পরোটার আকারে গড়ে নিয়েছি। এইভাবে পরোটাটা গড়ে নেওয়ার পরে এর ওপরে হালকা করে আটা ছড়িয়ে নিয়ে আরও একবার ভালোভাবে বেলে নেব। দেখুন এই সাইজের এইভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিলাম। একে একে সব পরোটাগুলোই এইভাবে বানিয়ে নেব। দেখুন রুটির ওপরে প্রথমে নারকেল কোড়া দিয়ে দু সাইড ধরে প্রথমে ভাঁজ করে নিয়ে তারপর অন্য দুদিক থেকেও সিল করে দেব। এভাবে সব পরোটাগুলো বানানো হয়ে গেলে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দেব। প্রথমে তাওয়াটা একটু গরম হয়ে গেলে এরপর একে একে পরোটাগুলো ভেজে নেব। দেখুন এইভাবে সব পরোটা বানিয়ে নিয়ে এবার ভেজে নেব পরোটাগুলো। তার উপরে একটা পরোটা দিয়ে এক সাইড অল্প একটু ভাজা হলে উল্টে দিয়ে আরেক সাইড ভেজে নেব। দেখুন এইভাবে দু সাইডই একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণ তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে দু সাইডে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর রাঙা আলুর পরোটা। এটা খেতে কিন্তু বেশ নরম হয়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন।